সরকার পতনের পর নিরাপত্তার কারণ দেখিয়ে দায়িত্ব থেকে দূরে থাকা অধিকাংশ পুলিশ সদস্য কাজে যোগ দিলেও নানাভাবে আলোচিত ডিবি হারুন, বিপ্লব কুমার সরকারের কোনো খোঁজ মিলছে না এখনো। দুজনই নানা কারণে বিতর্কিত। বিশেষ করে ডিবি হারুন ভাতের হোটেল আর বিপ্লব কুমার বিএনপি নেতা জয়নুল আবেদিনকে রাস্তায় মারধরের পরেই আলোচনায় আসেন। সরকার পতনের ঠিক 2 দিন আগে হারুনকে গোয়েন্দা পুলিশের দায়িত্ব থেকে সরিয়ে ঢাকা মহানগর পুলিশের ক্রাইম অ্যান্ড অপারেশনস এবং বিপ্লব কুমার সরকারকে প্রশাসন ও গোয়েন্দা দক্ষিণের দায়িত্ব দেয়া হয়। ছাত্র জনতার প্রবল আন্দোলনে প্রধানমন্ত্রী পদ ছেড়ে শেখ হাসিনা বিদেশে চলে যাওয়ায় আওয়ামী লীগের 15 বছরের শাসনের অবসান ঘটে। এরপর থেকেই হারুন কিংবা বিপ্লব কারোরই সঠিক খোঁজ পাওয়া যায়নি। শোনা যাচ্ছে বিভিন্ন গুজবের কথা। ঢাকার পুলিশ কমিশনার মোহাম্মদ মাইনুল হাসানকে হারুনুর রশিদ ও বিপ্লব কুমার সরকারের বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন তারা এখনো কাজে যোগ দেননি আর তাদের বিষয়টি সম্পূর্ণ আলাদা। ওই 2 পুলিশ কর্মকর্তাকে ফোন করেও সাড়া পাওয়া যায়নি। ইতোমধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন অভিযোগে কয়েকটি মামলা হয়েছে ঢাকায়। তার মধ্যে কয়েকটি মামলায় হারুন ও বিপ্লবের নামও এসেছে আসামির তালিকায়। তারা কোথায় আছেন তা নিশ্চিত করতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী। এরই মাঝে হারুনের বাড়ির খোঁজে 15 আগস্ট দুপুরে ঢাকার খিলক্ষেতে লেক সিটি কনকর্ড আবাসিক এলাকায় অভিযান চালিয়েছে সেনাবাহিনী। সেখান থেকে একটি সাদা মাইক্রোবাস নিয়ে যাওয়ার সময় পাশাপাশি একজনকে আটকও করা হয়েছে। অন্যদিকে বিপ্লব কুমার সরকার নানাভাবে আলোচিত ছিলেন আওয়ামী লীগের শাসনামলে। 2011 সালের 6 জুলাই বিএনপির কর্মসূচি চলাকালে বিরোধী দলের চিফ হুইপ জয়নাল আবেদিন ফারুক সংসদ ভবনের সামনে পুলিশের পিটুনির শিকার হন। সে সময় তেজগাঁও বিভাগের উপকমিশনার হারুনুর রশিদ এবং অতিরিক্ত উপকমিশনার বিপ্লব কুমার সরকার ওই ঘটনার নেতৃত্ব দেন। জয়নাল আবেদিন ফারুককে ধাওয়া করে জামা খুলে নেওয়ার একটি ভিডিও বিভিন্ন সংবাদ মাধ্যমে ছাপা হলে তা ভাইরাল হয়ে যায়। এরপর থেকেই 2 পুলিশ কর্মকর্তার প্রভাব পুলিশ বিভাগে ছড়িয়ে পড়ে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের দায়িত্ব পাওয়ার পর ডিবি অফিস পরিচিতি পায় হারুনের ভাতের হোটেল হিসেবে। সবশেষ কোটা সংস্কার আন্দোলনের 6 সমন্বয়কারীকে নিরাপত্তা দেওয়ার কথা বলে ডিবি কার্যালয়ে কয়েকদিন আটকে রাখেন হারুন। তাদের আপ্যায়ন করার একটি ছবি আবারও আলোচনা তৈরি করে। অন্যদিকে 21তম বিসিএসে পুলিশ ক্যাডারের চাকরি নেয়া বিপ্লব সরকার ছিলেন ছাত্রলীগ জগন্নাথ হল শাখার সেক্রেটারি। পুলিশের চাকরিতে আওয়ামী লীগ সরকারের প্রায় পুরোটা সময় তিনি দাপুটে কর্মকর্তা হিসেবে পরিচিত ছিলেন। নুরুল আফসার, নিউজ ডেস্ক, ভোরের কাগজ।